বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওস্তাদ অনেক বছরের ফরা দিয়ে দিছেন যেন তুমি পড়তে পড়তে সময় কেটে যায়। আর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এত বড় ব্রেন, এত বড় মেধা ছিল, সে কয়েকদিনের ভিতরে ফরা মুখস্থ টুটাস্থ করে ফেললেন। ওস্তাদকে বলছেন, ওস্তাদ জি, আমার সমস্ত ফরা আমার মুখস্থ হয়ে গেছে, আমার সিনাতে গেটে গেছে, আমার কাছ থেকে শুনেন ওস্তাদ জি, আমি আপনাকে শোনাবো। তাহলে এখন তো বাইজিদ ছুটি পায় না বলেন। তখন ওস্তাদ চিন্তা করলো, হায় রে, ওনাকে বাইজিদকে আমি ফরা দিলাম অনেক দিনের, কিন্তু বাইজিদ তাড়াতাড়ি মুখস্থ করে ফেলছেন, এখন তো বাড়িতে যাওয়া তার দরকার হক, আমি তার সাথে ওয়াদা করে ফেলছি। কি করে ফেলছি? ওয়াদা করে ফেলছি। ওস্তাদ জি বলে, বাইজিদ তোমাকে অনুমতি দিলাম, যাও বাসায় যাও। বাসায় যখন বাইজিদ চলে গেল, বাড়ির দরজার কাছে যে মাকে ডাকছে, মা গো আমি তোমার বাইজিদ, দরজা খোলো। ও মা, আমি তোমার বাইজিদ, দরজা খোলো। মা কি উত্তর দেয়? আমার বাইজিদ না, আমার বাইজিদ আসতে পারে না। আমার বাইজিদ আসবে যেদিন আলেম হয়ে, হাফেজ হয়ে, বুজুর্গ হয়ে আমার বাইজিদ আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলে সুবহানাল্লাহ। মা বলে, কণ্ঠ আমার বাইজিদের, কিন্তু আমার বাইজিদের সাথে আমার কি কথা হয়েছে? বাবারে, তুমি আলেম হইয়া, হাফেজ হইয়া আমার কাছে আসবা, এর আগে তুমি বাসাতে আসতে পারবা না। বাইজিদ অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। বাইজিদ বলছে, হায় রে, মার বদদুয়া লেগে যেতে পারে। তাড়াতাড়ি আবার ওই দরজার সামনে থেকে আবার ফিরে ওস্তাদের কাছে চলে গেল। ওস্তাদজিকে বল, ওস্তাদজি আমার মা বলেছে আমাকে, আমি আমার বাইজিদ না, আমি নাকি বাইজিদ না। বাইজিদের কণ্ঠ হতে পারে, কিন্তু আমার বাইজিদ এখন আসতে পারে না। আলেম না হইয়া, হাফেজ না হইয়া আমার বাইজিদ আসতে পারে না। ও ওস্তাদজি, আমি প্রতিজ্ঞা করলাম, আমি ওয়াদা করলাম, আমি আলেম না হইয়া আমি আমার মার কাছে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। বাইজিদ কি হয়ে গেল? প্রতিজ্ঞা করার পরে বাইজিদ পড়তে 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 সব কিছু তার মুখস্থ হয়ে গেল। এখন ওস্তাদজি বলছে, বাইজিদ তুমি আলেম হয়ে গেছ, তুমি হাফেজ হয়ে গেছ, তুমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছ, যাও যাও যাও, এখন বাড়িতে যাও। এমন সময় বাইজিদের উস্তাদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে বলছে, ও বাইজিদের উস্তাদ, বাইজিদকে একটা পাগড়ি পরে দাও, আর আরেকটা দুইটা পাগড়ি পরে দাও। একটা হবে আলেমের পাগড়ি, আর আরেকটা হবে হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা তাকওয়াবানের পাগড়ি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদকে পাগড়ি পরিয়ে দেওয়া হলো। বাইজিদ বাসায় চলে গেলেন। দরজার কাছে বাইজিদ দাঁড়িয়ে বলে, ও মা, আমি আলেম বাইজিদ, আমি তোমার বাইজিদ, আলেম হয়েছি, হাফেজ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। মা দরজা খুলে দিলেন, আর বাইজিদের মা যায় দেখে অসুস্থ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। একটি আলেম হইতে, হাফেজ হইতে 14 বছর লাগে, 15 বছর লাগে। আর বাইজিদ যেই পরিমাণ পড়ালেখা করছে, 20 বছর 15 বছর এরকম চলে গেছে, অনেক বছর কি হয়ে গেছে, চলে গেছে। বাইজিদ তো সোজা নর্মাল আলেম হয় না, অনেক বড় আলেম, ফকি হয়ে গেছে, অনেক বড় আলেম হয়ে গেছে। যে দেখে মা বৃদ্ধ হয়ে গেছেন, চোখে দেখে না বাইজিদকে। মা বলছেন, ও আমার বাইজিদ রে, আমাকে উজু করে দাও, আমাকে পানি এনে দাও, আমি আমার ওয়াদা পুরা করলাম, আমি তোমার বাবার ওয়াদা পুরা করলাম, আমাকে পানি এনে দাও। বাইজিদ পানি এনে দিলেন, উজু করে দিলেন, আর বাইজিদের মা সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে যে আমানত দিয়েছেন, যে সন্তান আমাকে দিয়েছেন, আল্লাহ আমার সন্তান বাইজিদ আজকে আলেম হয়েছে, আমি হাফেজ হয়েছে, আল্লাহ এই আলেম, এই হাফেজকে আমি কিভাবে খেদমত করাবো?
আল্লাহ আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে দেন। বলছে বাইজের মা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, পরম করুণাময় আল্লাহ যিনি সৃষ্টি করেছেন কুরআন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আমার মালিক আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন। আমার মালিক আল্লাহ বলেন, আমি রহমান, আনার রহমান, আমি সেই রহমান যিনি কোরআন শিক্ষা করেছি, শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। খলাকল ইনসান, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। কে বানিয়েছেন? আমাদের মালিককে। আমাদের মালিক আল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ নিজে তার কোরআনের ভিতরে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কার বান্দা? আমরা কার? কে আমাদের মালিক? সেই মালিক আমাদেরকে পরিচয় দিচ্ছে। আমরা কি বলবো? আমরা আমাদের মালিক আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমাদের মালিককে, জোরে বলেন, আমাদের মালিককে। আমাদের খাওয়ায় কে? আমাদের ফরায় কে? আমাদেরকে সুস্থতা রাখেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে বিপদ দেন কে? আমাদেরকে সর্ব অবস্থায় যার সেনো, যার আন্ডারে থাকি, তিনি আমাদের মালিক আল্লাহ। हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर तरफ से होके हम खौर तबा, आफरे अब तेरे दर फरिया इला। আমার মালিক আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি। আমার কাছে তুমি সর্ব অবস্থায়, যেখানে যে অবস্থায় থাকো, আমার কাছে বলো। বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ। এক শায়ের ওই যে বলছে, হার করি দে নেকো তু তৈয়ার है, जो ना मांगे उससे तू बेजार है। আমার মালিক বলে, আমি তো সব সময় দেওয়ার জন্য রেডি। আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আমরা চাই না। আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু আমরা হতভাগা। আমরা আল্লাহর কাছে চাই না, চাওয়ার মতো চাই না। কোরআন এমন একটা জিনিস, কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার নাম কি? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার নাম কি? তোমার পরিচয় কি? তোমার নাম কি বলো? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন সুবহানাল্লাহ। আবার কোরআনকে বলেছে, কোরআন তুমি দুনিয়াতে তুমি কোথায় ছিলা? তোমার স্থান কই? তুমি কোন জায়গায় ছিলা? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ ছিল। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার নাম কি? কোরআন তার ভাষায় বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে আবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোথায় ছিলা? তোমার স্থানটা কোথায়? তুমি ওখানে দুনিয়াতে কোথায় ছিলা? কোরআন আবার তার ভাষাতে বলছে, ফি লাউহি মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আবার প্রশ্ন করা হলো, কোরআনকে আবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোন মাসে এসেছিলা?
কোরআন আবার প্রশ্নের উত্তর দিছে শাহরু রমাদান, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোন মাসে এসেছিল? শাহরু রমাদান, রমজান মাসে। আমি কোরআন সম্পর্কে আলোচনা করবো আজকে, সুন্দর করে শুনবেন। কোরআন, তাহলে এই কোরআন কার বলেন? আল্লাহ। এই কোরআন কোথায় ছিল? লাউহে মাহফুজে। আর এই কোরআন আমাদের দুনিয়াতে কবে আসছেন? কোন মাসে আসছেন? শাহরু রমাদান, রমজান মাসে, বলেন সুবহানাল্লাহ। আবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছিলে, কার উপরে কিভাবে এসেছিলে? তুমি কি বাঘ ভাল্লুকের উপরে এসেছিলে? তুমি কার উপরে এসেছিলে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোরআন কার উপরে এসেছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কার উপরে এসেছিল? কোরআন বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনকে আবার প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছিলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছিলে, নাজিল হয়েছিলে, কিন্তু কোন দিনে এসেছিলে? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বলেন সুবহানাল্লাহ। কোরআন কোন দিনে এসেছিল? লাইলাতুল কদরের রাতে এসেছিল, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে কোরআন কোন দিন এসেছিল? লাইলাতুল কদর, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটি রাত, 1000 রাত্রির চাইতো লাইলাতুল কদর আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দামি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পুরা কপাল হতভাগা, লাইলাতুল কদরের রাতও আমরা কি করি? গুনার ভিতর লিপ্ত থাকি, বলেন নাউজুবিল্লাহ। এটা করা যাবে? বলেন। কোরআন অনেক দামি, কোরআন অনেক দামি। কোরআন যার সিনায় থাকবে, তাহলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি কেন হলেন? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি কেন ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি শক্তি নাই? জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় দামি হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের দ্বারা অনেক সম্মানিত হয়ে গেছেন, আর যার সিনাতে কোরআন থাকবে সেই মানুষটা কত দামি হবে? বলেন কত দামি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা অন্তরে কোরআন থাকবে আর কোরআন থাকার কারণে জাহান্নামের আগুন তাকে স্পষ্ট করতে পারবে না। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারী সকলের উপরে কি ফরজ। একটি ঘটনা মনে পড়ল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার মায়ের গর্ভে যখন ছিলেন, গর্ভ অবস্থায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির বাবা মারা গেল। মারা যাওয়ার পরে বাইজিদ বুস্তামির মা নিয়ত করলেন, আল্লাহ আমার সন্তানটাকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। কি বানাবো? আলেম বানাবো, হাফেজ বানাবো। বাইজিদ বুস্তামির মা নিয়ত করলেন, পাক্কা নিয়ত। আর যখন বাইজিদ বুস্তামি দুনিয়াতে এসেছেন, আস্তে আস্তে সন্তান বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। বাইজিদ বুস্তামি এখন ভর্তির উপযুক্ত হয়ে গেলেন।
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা তাকে মাদ্রাসায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মাদ্রাসায় নিয়ে তাকে ভর্তি করে দিলেন। আর শিক্ষকদেরকে বলেন, উস্তাদজি, আমার এই সন্তান বাইজিদকে আলেম না বানায়া, হাফেজ না বানায়া ছুটি দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। কি কথা বলেন, খেয়াল করেন। আমার আপনার সন্তানের ব্যাপারে আমরা কি বলি, আর জামানার বুজুর্গ বাইজিদ বুস্তামির মা কি বলেন, খেয়াল করেন। কিন্তু বাইজিদ বুস্তামির মা শিক্ষককে বলছে, উস্তাদজি, আমার সন্তানটাকে আমার অনেক বড় আশা, আমি আলেম বানাবো, আমি হাফেজ বানাবো, কিন্তু আমার শর্ত হলো আমি আজকে বাইজিদকে আপনার কাছে দিয়া গেলাম, যতদিন পর্যন্ত আমার বাইজিদ আলেম না হতে পারবে, হাফেজ না হতে পারবে, ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামিকে তার মা বলো, বাবা, আলেম হয়ে হাফেজ হয়ে তুমি আমার বাড়িতে আসবা, আমি তোমার জন্য অপেক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বুদ্ধ হয়ে গেলেন, পড়ালেখা শুরু করে দিয়েছেন। 1 বছর 2 বছর পরে উস্তাদজিকে বলে, উস্তাদজি, মাকে কত বছর হয়েছে দেখি না, উস্তাদজি আমাকে একটু ছুটি দেন, আমি আমার মাকে দেখবো, মার জন্য মনটা আমার কাঁদে। উস্তাদজি বলছে, হায়রে, বাইজিদের মা আমার সাথে ওয়াদা করছেন, যতদিন পর্যন্ত আলেম না হবে, হাফেজ না হবে, বাইজিদকে ছুটি দেওয়া যাবে না। তখন উস্তাদজি একটা কৌশল অবলম্বন করলো। বাইজিদের এত বেশি ফরা দিছে, যেই ফরা বাইজিদ 5-6 বছর লেগে যাবে। বাইজিদকে উস্তাদ এত বেশি ফরা দিল যেন 5-6 বছর লেগে যায়, যাইতে যাইতে তাহলে সে তাড়াতাড়ি আলেম হয়ে যাবে, তারপরে মার কাছে যাইতে পারবে। যে 5-7 বছরে যখন ফরা দিব, আস্তে আস্তে বাইজিদ ফরার ভিতরে লেগে যাবে, আর বাড়ির কথা মনে থাকবে না, কেননা আমার শর্ত পুরা করতে হবে। আমার শর্ত যদি পুরা করতে পারে, তাহলে বাইজিদে কোথায় যাইবে? মার কাছে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এত বড় মেধা ছিল, 5-6 বছরের ফরা অল্প কয়েকদিনে মুখস্থ করে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কৃপণতা করেন কেন? সাইল সালে উমরে আজিদাত গুজাস, মিজাজে তুয়াজহা লে তুফলি নেগাস। বখিল আর বুয়াদ জাহেদো বাহরুবার, বেহেস্তি নাবাসত বহুকমে খবর। বখিলামি করা যাবে না। এই শক্তি কে দিয়েছেন? এই যে আসতে বলছেন, কে দিয়েছেন? তাহলে আল্লাহর জন্য শক্তি ব্যয় করা যাবে না। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? বলেন, অনেক সওয়াব। এই জন্য সুবহানাল্লাহ আসতে বলা যাবে না, আমার মালিক কি শুনাইতে হবে। আসতে বললে কি আমার মালিক শুনবে না? শুনবে, কিন্তু আমি আপনি যখন ঝগড়া করি তখন কারে শুনান? এত জোরে বলেন, মনে হয় এই বাড়ি থেকে ওই বাড়ি শোনা যায়, তখন কারে কন? আল্লাহরে কন নাকি? তো এই সময় যদি আর জোরে কইতে পারেন, এলাকার ফিতে সবাইকে শুনাইতে পারেন, আর এখন জোরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ কি শোনান যাবে না? শক্তিটা আকার খোদ ওই সময় শক্তি করছেন, শক্তি দিয়ে ঝগড়া করছেন, কোনো লাভ হয় নাই, গুনাহ হয়েছে। আর জোরে এই শক্তি আল্লাহ দিয়েছেন, সব কিছু আল্লাহ দিয়েছেন, আল্লাহর জন্য ব্যয় করা যাবে না? বলেন। তাহলে সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য যখনই আল্লাহর গুণগান করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, তখন সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ অনেক বছরের ফরা দিয়ে দিছেন, যেন তুমি পড়তে পড়তে সময় কেটে যায়। আর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় ব্রেন, এত বড় মেধা ছিল, সে কয়েকদিনের ভিতরে ফরা মুখস্থ টুটাস্থ করে ফেললেন। ওস্তাদকে বলছেন, ওস্তাদজি, আমার সমস্ত ফরা আমার মুখস্থ হয়ে গেছে, আমার সিনাতে গেটে গেছে, আমার কাছ থেকে শুনেন ওস্তাদজি, আমি আপনাকে শোনাবো। তাহলে এখন তো বাইজিদ ছুটি পায় না? বলেন।
তখন ওস্তাদি চিন্তা করলো, হায় রে, ওনাকে বাইজিদকে আমি ফরা দিলাম অনেক দিনের, কিন্তু বাইজিদ তাড়াতাড়ি মুখস্থ করে ফেলছেন, এখন তো বাড়িতে যাওয়া তার দরকার হক, আমি তার সাথে ওয়াদা করে ফেলছি। কি করে ফেলছি? ওয়াদা করে ফেলছি। ওস্তাদজি বলে, বাইজিদ তোমাকে অনুমতি দিলাম, যাও বাসায় যাও। বাসায় যখন বাইজিদ চলে গেল, বাড়ির দরজার কাছে যে মাকে ডাকছে, মা গো আমি তোমার বাইজিদ, দরজা খোলো। ও মা, আমি তোমার বাইজিদ, দরজা খোলো। মা কি উত্তর দেয়? আমার বাইজিদ না, আমার বাইজিদ আসতে পারে না। আমার বাইজিদ আসবে যেদিন আলেম হয়ে, হাফেজ হয়ে, বুজুর্গ হয়ে আমার বাইজিদ আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলে সুবহানাল্লাহ। মা বলে, কণ্ঠ আমার বাইজিদের, কিন্তু আমার বাইজিদের সাথে আমার কি কথা হয়েছে? বাবারে, তুমি আলেম হইয়া, হাফেজ হইয়া আমার কাছে আসবা, এর আগে তুমি বাসাতে আসতে পারবা না। বাইজিদ অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। বাইজিদ বলছে, হায় রে, মার বদদুয়া লেগে যেতে পারে। তাড়াতাড়ি আবার ওই দরজার সামনে থেকে আবার ফিরে উস্তাদের কাছে চলে গেল। ওস্তাদজিকে বল, ওস্তাদজি আমার মা বলেছে আমাকে, আমি আমার বাইজিদ না, আমি নাকি বাইজিদ না। বাইজিদের কণ্ঠ হতে পারে, কিন্তু আমার বাইজিদ এখন আসতে পারে না। আলেম না হইয়া, হাফেজ না হইয়া আমার বাইজিদ আসতে পারে না। ও উস্তাদজি, আমি প্রতিজ্ঞা করলাম, আমি ওয়াদা করলাম, আমি আলেম না হইয়া আমি আমার মার কাছে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। বাইজিদ কি হয়ে গেল? প্রতিজ্ঞা করার পরে বাইজিদ পড়তে 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 সব কিছু তার মুখস্থ হয়ে গেল। এখন উস্তাদজি বলছে, বাইজিদ তুমি আলেম হয়ে গেছ, তুমি হাফেজ হয়ে গেছ, তুমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছ, যাও যাও যাও, এখন বাড়িতে যাও। এমন সময় বাইজিদের উস্তাদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে বলছে, ও বাইজিদের উস্তাদ, বাইজিদকে একটা পাগড়ি পরে দাও, আর আরেকটা দুইটা পাগড়ি পরে দাও। একটা হবে আলেমের পাগড়ি, আর আরেকটা হবে হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা তাকওয়াবানের পাগড়ি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদকে পাগড়ি পরে দেওয়া হলো। বাইজিদ বাসায় চলে গেলেন। দরজার কাছে বাইজিদ দাঁড়িয়ে বলে, ও মা, আমি আলেম বাইজিদ, আমি তোমার বাইজিদ, আলেম হয়েছি, হাফেজ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। মা দরজা খুলে দিলেন, আর বাইজিদের মা যায়া দেখে অসুস্থ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। একটি আলেম হইতে, হাফেজ হইতে 14 বছর লাগে, 15 বছর লাগে। আর বাইজিদ যেই পরিমাণ পড়ালেখা করছে, 20 বছর 15 বছর এরকম চলে গেছে। অনেক বছর কি হয়ে গেছে, চলে গেছে। বাইজিদ তো সোজা নর্মাল আলেম হয় না, অনেক বড় আলেম, ফকি হয়ে গেছে, অনেক বড় আলেম হয়ে গেছে। যে দেখে মা বৃদ্ধ হয়ে গেছেন, চোখে দেখে না। বাইজিদকে মা বলছেন, ও আমার বাইজিদ রে, আমাকে উজু করে দাও, আমাকে পানি এনে দাও, আমি আমার ওয়াদা পুরা করলাম, আমি তোমার বাবার ওয়াদা পুরা করলাম, আমাকে পানি এনে দাও। বাইজিদ পানি এনে দিলেন, উজু করে দিলেন। আর বাইজিদের মা সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে যেই আমানত দিয়েছেন, যেই সন্তান আমাকে দিয়েছেন, আল্লাহ আমার সন্তান বাইজিদ আজকে আলেম হয়েছে, আমি হাফেজ হয়েছে। আল্লাহ এই আলেম, এই হাফেজকে আমি কিভাবে আমি খেদমত করাবো? আল্লাহ আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে দেন। বলছে বাইজিদের মা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান তো আলেম হয়ে গেছে, আল্লাহ আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ আমার সন্তান তো আলেম হয়ে আমার খেদমত করবে, আল্লাহ আমি আমার বাইজিদকে আমার খেদমত করা দরকার নাই, আল্লাহ আপনি আমার এখনই নিয়ে যান। বলেন সুবহান। বাইজিদের মা ওই নামাজ অবস্থায় আল্লাহর কাছে চলে গেছেন। বলেন সুবহান। ও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সন্তানরা আমরা কিভাবে পড়াই বলেন?
চিন্তা করেন, এখান থেকে আমাদের শিক্ষণীয়, আমাদের সন্তানগুলোকে এরকমভাবে ফরাইতে হবে, ফরার মতো ফরাইতে হবে। এ ফরার সময় আদর করা যাবে না, শাসন করতে হবে, বুঝাইতে হবে, তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিতে হবে। এই জন্য আলেম হতে হবে, হাফেজ হতে হবে। কেননা একজন আলেম এত বড় দামি, এত বড় দামি, আর একজন আম মানুষের ভিতরে পার্থক্য আছে। একটি আরেকটি ঘটনা হাদিস শরীফে আছে, জুরাইস নামের এক আবেদ ছিল। জুরাইস নামের এক আবেদ ছিল, তিনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু আলেম ছিল না। কি ছিল? আবেদ ছিল, বুজুর্গ ছিল। তিনি রাতে রোজা রাখতেন, আর সারাদিন তিনি রোজা অবস্থায় আল্লাহর পায়ে সিজদা দিতেন, নামাজ পড়তেন। জুরাইস এক নির্জন স্থানে যে ইবাদত করতেছে, তার মালিককে ডাকতেছেন, মালিকের সাথে কথা বলছেন নামাজের মাধ্যমে। আর ওই জুরাইস এক গোপনে ইবাদত করতেছে, এমন সময় তার মা চলে গেছেন। কে চলে গেছেন? সবাই কেমন কথা বোঝেন? জুরাইসের মা চলে গেলেন দরজার কাছে। জুরাইসের মা যে দরজার কাছে বলছেন, জুরাইস দরজা খোলো বাবা, দরজা খোলো, আমি তোমার মা। জুরাইস দরজা খোলো, আমি তোমার মা। এমন অবস্থায় জুরাইস নামাজরত অবস্থায় আছে। কি রত অবস্থায় আছে? নামাজ অবস্থায় আছে। এদিক দিয়ে মা ডাকছেন দরজার উপাস থেকে, আর দরজা ঘরের ভিতরে জুরাইস কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে, নামাজ অবস্থায় আছেন। আর জুরাইসের মা ডাকছেন। জুরাইস এখন চিন্তায় পড়েছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমার নামাজ দামি না মা দামি? জুরাইস এখন সংকটে পড়ে গেলেন। হায় রে, ওদিক দিয়ে আমার মা ডাকছেন, আর এদিকে আমি ঘরের ভিতরে নামাজ পড়তেছি, এখন কি করব? আমার নামাজ দামি না আমার মা দামি, কি করব? তখন জুরাইস বড় বুজুর্গ ছিল, কিন্তু আলেম ছিল না। কি ছিল না? আবেদ ছিল, কিন্তু তিনি বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিল, কিন্তু উনি আলেম ছিল না। কি ছিল না? আলেম ছিল না। সে তখন বলছে, সে নামাজের ভিতরে নামাজকে দামি মনে করছে। কাকে দামি মনে করছে? সে নামাজ পড়তেছে। এমন সময় জুরাইসের মা চলে গেলেন। যাওয়ার পরে আবার আরেকদিন আসলেন, দরজার সামনে এসে আবার দরজার সামনে এসে ডাকতেছে, ও জুরাইস বাবা, আমি তোমার মা, দরজাটা খোলো, আমি তোমার চেহারা দেখতে চাই, বাবা দরজা খোলো। ওই দিনও জুরাইস তার মালিকের সামনে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে। ওই দিন জুরাইস বলে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, নামাজ দামি না মা দামি? ওই দিনও জুরাইস নামাজ অবস্থায় আছে, আর চিন্তা করছে, হায় রে, ওদিকে মা ডাকছেন, আমি এদিকে নামাজরত অবস্থায় আছি। তিনি নামাজকে প্রাধান্য দিচ্ছেন, নামাজকে দামি মনে করছেন। বাইজদের মা, জুরাইসের মা ওই দিনও চলে গেলেন। ওই দিনও কি করেছেন? চলে গেছেন। ও এলাকার ভাই ও বোনেরা, যুবক সন্তানেরা, ঘটনাটা অনেক সুন্দর সুন্দর, সবাই শুনুন। ওই দিন বাইজিদের মা চলে গেলেন। আবার তৃতীয় দিন আবার আসলেন, আরেক দিন আসলেন, দরজার কাছে আসলেন, এসে দরজা লাগাইতেছেন আর বলতেছে, জুরাইস আমি তোমার মা, দরজা খোলো রে বাবা, আমি তোমার চেহারা দেখতে চাই, দরজাটা খোলো বাবা, দরজাটা খোলো। ওই দিনও জুরাইস নামাজ অবস্থায় আছে। ওই দিনও জুরাইস নামাজ অবস্থায় আছে। আর এখন জুরাইস বলতেছে আবার ওই একই কথা, সলাতি ও উম্মি, আমার নামাজ দাবি না মা দাবি, এই কথা বলতেছে। সেই দিনও জুরাইস কোথায়? নামাজ অবস্থায় আছে। মার মনে কি লাগছে? কষ্ট লাগছে। হায়রে, 3 দিন জুরাইসের কাছে আসলাম, জুরাইস আমার মায়ের চেহারা দেখলো না, আমার জন্য দরজা খুললো না, আমার চেহারা দেখবি না, বেদশা মহিলার চেহারা দেখবি। বলেন নাউজুবিল্লাহ। জুরাইসের মার বদদুয়া চলে আসছে। 3টা দিন সন্তানের কাছে আসলাম,
সন্তান আমাকে একটু দেখতে পারলো না, তাহলে আমার চেহারা দেখবি নাকি ব্যবসা মহিলার চেহারা দেখবি? জুরাইসের মার মুখ থেকে বদদোয়া চলে আসে। আল্লাহর কাছে মায়ের দোয়া লেগে গেছে। কি করে আসছেন? মায়ের দোয়া বদদোয়া লেগে গেছে। কয়েকদিন পরে আবার ওই এলাকায় একদিন বেশ্যা মহিলা ছিল। ওই মহিলার স্বামী ছাড়া বাচ্চা হয়েছে। হওয়ার পরে ওই মহিলা যখন বাচ্চা নিয়ে হাঁটতেছেন, তখন এলাকার মানুষ তাকে ধরছে, এই সন্তান কার বল? তখন ওই মহিলা বলে, ওই জুরাইস নামক এক আবেদ আমার সাথে খারাপ ব্যবহার করছে, জিনা করছে, ওই সন্তান তার। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তখন সবাই, কিন্তু ওই জুরাইস বড় আল্লাহওয়ালা ছিল। গাছের প্রথম ফলটা জুরাইসকে দিত। ঘরে সুন্দর খাবার হলে জুরাইসের বাসায় পৌঁছে দিত, জুরাইসকে খাওয়াইতো। এলাকার মানুষ তাকে মোহাব্বত করত, অনেক ভালোবাসত। আর যখন তারা এই কথা শুনছে, তাদের মাথা গরম হয়ে গেছে। কি এত মোহাব্বত করি, এত ভালোবাসি, আর সে খারাপ কাজ করতেছে, যে তার সে যে কামরা আছে, কামরাটা তারা ভেঙে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। ভেঙে ফেলার পরে জুরাইদ বলছে, এত মোহাব্বত করো, আবার এত শক্তি কেন? এত খারাপ ব্যবহার করো কেন? তোমরা তো আমাকে ভালোবাসো, মোহাব্বত করো, আবার এমন রাগ করো কেন? জুরাইদকে খারাপ বিশ্রী ভাষায় তারা খারাপ আচরণ করেছে। তখন তারা বলছে, এই সন্তান কার? এই সন্তান আপনার? বোঝেন না এই ঘরের ভিতরে খারাপ কাজ করেন, এই সন্তান আপনার। জুরাইদ বলে, ওই সন্তানটাকে নিয়ে আসেন, ওই সন্তানটাকে নিয়ে আসেন। সন্তানটাকে জুরাইদ বলে, হে শিশু বাচ্চা, বলো তোমার বাবাকে। যখন ওই শিশুকে জুরাইদ এই কথা বলছেন, বলার সাথে সাথে মহান রব্বুল আলামিন ওই শিশু বাচ্চার জবান মুখ খুলে দিছেন, আমার বাবা অমুক এলাকার রাখা। জুরাইদ বলছেন, ওই শিশু বাচ্চা কি বলছে? আমার বাবা জুরাইস না, আমার বাবা ছিল অমুক এলাকার রাখাল ছিল আমার বাবা। জুরাইস কোনো অপরাধ আমার সাথে, জুরাইস আমার বাবা না। এই কথা যখন বলছে, যে মানুষগুলো খারাপ ব্যবহার করছে, যার ঘরটা ভেঙে ফেলছে, তারা সবাই ওই জুরাইসের পাও ধরে মাপ চাইতেছেন। জুরাইসকে বলছে, আপনার ঘরটা আমরা ভেঙে ফেলছি, আমরা স্বর্ণ দিয়ে ভাদাই করে দিব, আপনি অনুমতি দেন। জুরাইস বলছে, না, স্বর্ণ দিয়ে আমার ঘরটা ভাদাই করা দরকার নাই, আগে যেমন ছিল তেমন করে দেন। তাহলে এটা দ্বারা কি বুঝলেন যে মায়ের বদদোয়া লাগছে কিনা? বলেন, মায়ের বদদোয়া লেগে গেছে। তাহলে অনেক সময় আমরা কিন্তু কেন বলেছে, এই হাদিসের অন্য একটি ব্যাখ্যা আছে, জুরাইস আলেম না হওয়ার কারণে সে আবেদ হয়েছে, সে জানে না। তাহলে আলেমে আর মুসল্লিকে শয়তান ধোঁকা দিতে যত কষ্ট হবে, আর একজন আলেমকে শয়তান ধোঁকা দিকে তার থেকেও বেশি কষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমই, হাফেজে তুমি যত হাজার বছর চিল্লা দাও না, 50,000 বছর, 50,000 লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর যদিও তুমি চিল্লা দাও, কিন্তু তুমি একজন আলেমের মতো হতে পারবা না। আলেমই, হাফেজি। তাহলে বলেন তো, এলেম না থাকার কারণে, কি থাকার কারণে? যদি এলেম থাকতো তাহলে বলতো। আরেকটু সংক্ষেপ করে বলতেছি, আপনি যখন নামাজ পড়তেছেন আর দেখতেছেন আপনার সন্তানটা পানিতে পড়ে যাইতেছে, তো এখন কি করবেন বলেন তো? একটা মাসলা। আপনি নামাজ পড়তেছেন আর দেখতেছেন বাচ্চাটা কান্না করে পানিতে পড়ে যাবে, তাহলে এই সময় আপনি কি করবেন? নামাজ পড়বেন নাকি সন্তানটা বাঁচাইবেন? বলেন তো, কি করবেন? সন্তান নামাজ, সন্তান বাঁচা কি একটা জীবন বাঁচাতে হবে। ওই সময় ফিকহে কেরাম বলছে, ওই সময় নামাজ বাদ দিয়ে ওই সন্তানকে বাঁচাইতে। আপনি নামাজ পড়তেছেন
এমন সময় দেখছেন একটা ছোট বাচ্চা আগুনের কুণ্ডলের দিকে দেখছে লাল লাল কি সুন্দর দেখা যায়, তাড়াতাড়ি হাবুর করে চলে যেতেছে, তার কাছে সে হাত দিবে। আপনি দেখতেছেন যে সে কি করছে, যাইতেছে। ওই সময় বলা হয়েছে কি করতে হবে, তাড়াতাড়ি নামাজ বাদ দিয়ে ওই সন্তানকে বাঁচাইতে হবে। কিন্তু এটা ওই জুরাইজ আলেম না হওয়ার কারণে মায়ের বদদোয়া পড়ে গেছে, কেন মা অনেক দামি। কি মা অনেক দামি বলা হয়েছে। ওই সময় সে নামাজ বাদ দিয়ে মার কথা শোনার দরকার ছিল, কিন্তু সে নামাজ পড়া অবস্থায় ছিল, এদিক দিয়ে মা বদদোয়া লেগে গেছে, এই জন্য তার বেইজ্জতি হওয়া লাগছে। তাহলে কিসের কারণে বেইজ্জতি হয়েছে বলেন তো? সে আলেম না হওয়ার কারণে, না জানলেওয়ালা, না জানার কারণে। তো তাহলে আমি আপনাদের সন্তানদেরকে আলেম বানাইতে চান না? বলেন না। একজন আলেম বলেছে কাল কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীদেরকে সে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো যে কত ফজিলত, সারা দিন সারা রাত বললো শেষ হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমের মাকে, হাফিজের মাকে 2টা নূরের টুপি পরাবে, আর এই নূরের টুপিটা এত ঝলকাইতে থাকবে, সমস্ত মানুষগুলো উপরের দিকে তাকিয়ে থাকবে, দুনিয়ার সূর্যের চাইতেও দ্বিগুণ দীপ্ত হবে আলো, সবাই তাকিয়ে থাকবে, আর সবাই চিনতে পারবে এরা হাফিজের মা, এরা আলেমের মা, নিকাতের মা। তো সম্মানিত মুসলিম একরাম, আপনাদের শামসুল উলুম কিরাতুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনাদের সন্তানদেরকে আপনারা দিয়েছেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসা একদিন অনেক বড় হবে, ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ। এখন আপনাদের মাদ্রাসাতে ইনশাআল্লাহ 70-এর মতো ক্লাস ছাত্র আছে। এই যে আজকে দেখতেছেন পুরস্কার 20 জনের মতো ছাত্র পাগড়ি নিবে। এরা 1 বছরে কোরআন শেষ করছে, খতম করছে, অনেকে 2বার 3বারও খতম করছে। এদের ভিতরে কিছু ছাত্র আছে এরা হেফজ নিবে। কি নিবে? কোরআন মুখস্থ করবে। ওই যে বাইজিদের মতো কোরআন মুখস্থ করবে, হাফেজ হবে, আলেম হবে, আর অন্য অন্য জায়গায় আবার এই গ্রামের কথা বলবে আপনার সন্তান। এই জন্য এরা আজকে পাগড়ি নিবে। এই জন্য এদেরকে আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সম্মানজনক পাগড়ি দিব। আবার কিছু ছাত্র আছে, যেমন কিছু ছাত্র আছে বৃষ্টি হোক, তুফান হোক, যেত কিছু হোক, মাদ্রাসা এত ভালোবাসে, ওদেরকে বেদও বাড়িতে রাখা যায় না, সব সময় মাদ্রাসা চলে আসে। এরকম অনেক 10 জনের মতো ছাত্র আছে যে বিপদ ছাড়া, সমস্যা ছাড়া, আর আমার বন্ধ যদি দেই সেটাও তো মাদ্রাসার নিয়মে বন্ধ, ছুটি, সেটাও ক্লাসের মতো, সেই বন্ধ ছাড়া এমন ছাত্র আছে যে যারা পুরা 365 দিনের ভিতরে 5 দিনের বেশি ঘুমায় নেয়, 7 দিনের বেশি ঘুমায় নেয়। এমন 10 জন ছাত্রকে আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। এরা পাওনা না বলেন? কিছু ছাত্র আছে 12 মাসের মধ্যে 13 মাসে খুয়ায়, কি পাই বলেন? আর কিছু ছাত্র আছে 12 মাসের ভিতরে 12 মাসে থাকে। এদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আমি আমার যতটুকু সামর্থ্য আছে এদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা চান না আপনার সন্তানের পাগড়ি হাফেজ হোক, আলেম হোক, চান না বলেন? চান নাকি? তো আমরা কি করব? আমরা আমাদের সন্তানগুলাকে আলেম বানাবো, হাফেজ বানাবো, বা ফারাবো না ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আস্তে আস্তে আমার অনেক আশা, আমি 18 জন 15 জন ছাত্র পাইছি এসে আওয়ার পরে আমি অনেক মেহনত করছি। আমার তো এমনি ছোটো মানুষ, ছোটো দেখা যায়। আমি কোনো বাসায় গেলে কয়েকে কয় ওই মসজিদ গায়ে গেবা, এইতে কি এই তো কদিন ফুলে যাই, কে হইব না, যান ফোলান দেওয়া যাইব না। তা আমি কিন্তু হাল ছাড়ি নাই, কি করি নাই, আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যাইতে যাইতে বলছি না ইনশাল্লাহ দেন আমারে, ইনশাল্লাহ দেন না, দেখেন যদি না পারি তখন বললেন, আমি গ্যারান্টি ইনশাআল্লাহ আজকে 70 জনের মতো ছাত্র ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সন্তানগুলো এলাকায় স্কুল কলেজে পড়তো, নামাজ পড়তো না, রোজা করতো না, কিছু জানতো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার এলাকার মুসল্লি যারা আছে তারা তো দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওকে একটু ছোটো মানুষ তো মাঝে মধ্যে খুয়াইরা ব্যাপার না, কেন ওর মতো কি আমি নামাজ পড়ছি হয় যখন এই বয়সে কি আমরা কেউ নামাজ পড়ছি বলেন?
এই বয়সে যে ওরা যে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে, এটাই তো অনেক, এটা অনেক না বলেন? ফজরের নামাজ অনেক ছাত্র অনেক দূরে চলে আই, এতে আমি অনেক এরকম কিছু ছাত্র আছে 24 ঘন্টা মাদ্রাসা খায়, কই যাই গিয়া যা যে আজকে বন্ধ, আবার প্রথম করে আয়া করে দেয়, ফজর ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে। এই যে আমরা সবসময় এরা জান্নাতের বাগান, এই জন্যই তো বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের ফরজ। এই জন্য আমাদের আজকে প্রধান অতিথি, তার হাতে আমাদের বাচ্চাদেরকে আমরা আজকে কি দিব? পাগড়ি দিব ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, এই নভেম্বর আজকে কয় তারিখ, যে 10 তারিখ না, আমি এই মাহফিলের পর থেকে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় ভর্তির কালেকশন হবে ইনশাআল্লাহ। কি হবে? ভর্তি হবে। আপনার সন্তানকে আপনি একজন আলেম বানান, হাফিজ বানান। জুরাইসের মা আল্লাহর কাছে সেজদা দিন, আল্লাহ আমি কাল কিয়ামতের ময়দানে আলেমের মা হয়ে যাবে, হাফিজের মা হব, আল্লাহ আমি আপনি যে আমাকে নিয়ামত দান করেছেন আমি এটা পুরা করতে পারছি। এই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আমি কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ এলাকায় নামবো, আপনাদের সন্তানদেরকে আলেম বানান, হাফিজ বানান। আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহর কাছে কি বলবেন? কবর এমন একটা জিনিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীকে বলছে, ও আমার স্বামী, আমার মনে হয় আর হায়াত সময় নেই, আমি চলে যেতে হবে, আপনার কাছে একটা ওসিয়ত, আমাকে যখন আমার মৃত্যু হয়ে যায় আমাকে সাথে সাথে কবর দিয়ে ফেললেন, মানুষজন আমাকে না দেখে আমার ফর্দার খেলাফ হবে। তখন বলা হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খনন করতেছে, ফাতেমাকে দাফন করবে। আর কবরকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে রাখা হবে। কবর কোনো প্রশ্ন উত্তর দিচ্ছে না। কবরকে আবার প্রশ্ন করলো, ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে হাসান হুসাইনের মাকে রাখা হবে। কবর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। কবরকে আবার প্রশ্ন করা হলো, কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান ফাতেমাকে রাখা হবে। এই কথা বলার সাথে সাথে কবর থেকে বিকট আওয়াজে উত্তর আসলো, আমি কাউকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে চিনি না, আমি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনি না। আমি চিনি ওই ব্যক্তিকে যে আমার ভিতরে নেক আমল নিয়ে আসতে পারবে। ও সম্মানিত মুসলমান, যে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার হবে। কি হবে? ফাতেমা কি হবে? জান্নাতি মহিলাদের সর্দার হবে। সেই ফাতেমার ব্যাপারে কবর এই কথা বলতে পারে, তাহলে আপনার ব্যাপারে কবর কি বলবে বলেন? আমি যে নবীর মেয়েকে কবর এই কথা বলছেন, তাহলে আমাদের কি মরতে হবে না বলেন? তাহলে কি নিয়ে যাব? সংসার কইরা ববে গো, ডাকলা না মাওলা রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কবে জানি আজ রাইলাইসা গো, সবে হবে পর।